বেশি আদায় করতে হবে। কারণ আমরা যেখানে যাই, দেশে থাকি আর বিদেশে থাকি, বাংলাদেশের যে প্রান্তে যাই, যে প্রান্তে থাকি, আমাদের একটাই নাম, আমরা প্রত্যেকেই মুসলমান। কথা ঠিক কিনা? আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের হায়াতদাতা, যিনি আমাদেরকে সদা সর্বদাই রহমতে চাদর দিয়ে বেষ্টন করে রাখেন, তিনি কে? আল্লাহ। এজন্য মুসলমান, আমরা মুসলমান। এই মুসলমান আমাদের বলতে কোনো লজ্জাবোধ, কোনো দ্বিধাবোধ, কোনো রকম কোনো সমস্যা করা যাবে না। আমাদের গর্ব করে বলতে হবে উচ্চ স্বরে, আমরা এক আল্লাহর গোলাম, এক মুসলমান। কথা ঠিক কিনা? এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে, মুসলমান আল্লাহ তাআলার কাছে কত দামি, কত প্রিয়। শুধু পুরুষের মাথা কাটার নাম মুসলমান না, মুসলমান ওই জিনিসের নাম আল্লাহ তাআলার বিধান, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর হাদিস কোরআন ফলো করা, আল্লাহ তাআলার হুকুম মানা, নবীর ইত্তেবা করা, এটা নামই হইতেছে মুসলমান। জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? শুধু আগে কাটলাম, এই আগে কাটার নাম মুসলমান হইতে পারে না। এজন্য মুসলমানের কাজ আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটাই করতে হবে। বাকি অন্য কোনো কাজ, অন্য কোনো মত, অন্য কোনো পন্থা অবলম্বন করা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অসন্তুষ্টমূলক কাজ। মুসলমানের কাজ, প্রত্যেকটি কাজ যেন আল্লাহ তাআলার বিধান, নবীর তরিকা যেন নবীর তরিকা অনুযায়ী যেন হয়, নবীর তরিকা অনুযায়ী আমরা যেন করতে পারি। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রার্থনা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ, তুমি আমাকে মুসলমান বানিয়েছো, আমি যেন ইসলামের পথে, দ্বীনের পথে, কারণ মানুষের জীবন একটা, মানুষের মৃত্যু একটা। কথা ঠিক কিনা? মৃত্যু একবার আসলে, জীবনও একটা। এই জীবন, এই মৃত্যু, এই 3.5 হাত বডি যদি হাদিস কোরআন অনুযায়ী প্যাকেজ করতে পারি, হাদিস কোরআন অনুযায়ী যদি মোড়াইতে পারি, তাহলে আমার 3.5 হাত বডি, আমার জিন্দেগি, আমার সময়, আমার হায়াত, আমার মৃত্যু, আমার জীবন যিনি কবুল করে নেবে, জবানটা খুলে বলতে হবে তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহর জন্য সব কিছু বিসর্জন দিতে হবে। মুসলমান একমাত্র আল্লাহ তাআলার জন্য জীবন বিসর্জন দিতে হবে। কোন মানুষের জন্য, কোন মানুষের ইত্তেবা, কোন মানুষের অনুসরণ, কোন মানুষের অনুকরণ করে জীবন বিসর্জন দিলে এই জীবন বৃথা চলে যাবে। আর যদি আল্লাহর জন্য বিসর্জন দিতে পারি, আল্লাহর জন্য জীবন যদি দান করতে পারি, তাহলে এই জিন্দেগি, এই সময়, এই হায়াত, এই জীবন, এই মৃত্যু আল্লাহ তাআলা সবকিছু নেকির দ্বারাই পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিবের এক সাহাবা ছিল লুবাইবি। এই সাহাবী যুবক মানুষ ছিল, কিন্তু অত্যন্ত কালো ছিল, বেটে আকৃতির ছিল। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে হেঁটে যেতেছে। তখন নবীজি সাহাবাদের বলতেছে, আমার সাহাবারা, তোমাদের সামনে দিয়ে এই কেবল মাত্র একজন মানুষ হেঁটে যাইতেছে, তোমরা কি তাকে চেনো? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে চিনি না। তখন নবীজি বলল, আমি তাকে ভালো মতোই চিনি। ইনি হইতেছে লুবাইবি, ইনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত দাবি। এই সাহাবার চেহারা ছিল কালো এবং ভেটে, দেখতে লাগতো না ভালো। পৃথিবীর সমস্ত মানুষের কাছে যেটা ভালো লাগে না, সেটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। কথা ঠিক কিনা? একজন মানুষের কাছে ভালো নাও লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু কালো ফর্সা ভেটে কালো
ছোট বড় ধনী গরিব রিক্সা চালক ভ্যান চালক আমলি বিএনপি জামাত শিবির প্রত্যেকটি মানুষকে যিনি পছন্দ করে তিনি কে? এজন্য আল্লাহ তাআলার কাছে কোন মানুষ কোন রকম আল্লাহ তাআলা দুই চোখে দেখে না। সে মানুষ যে শ্রেণীর হোক, মানুষটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, আত্মিক হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির করুক অথবা চরমনা করুক অথবা তাবলীগ করুক অথবা সমালোচনা করুক, যে যেটা ভালো সে সেটা করতে পারে। কিন্তু একজনের কাছে যদি নেক আমল করে নেকির কাজ করে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারে, তিনি তাকে ভালোবেসে তার জানানের ভিতরে টেনে নেয়, তিনি হইতেছে আমার আপনার রব আল্লাহ সুবহানাহু। এজন্য লুবাইবি খবর সাহাবী ছিল এবং কালো সাহাবী ছিল। এই লুবাইবি আল্লাহ তাআলার নবী তাকে ডাক দিয়ে বলল, লুবাইবি তুমি কি বিয়ে করতে চাও? তখন ওই বলল, আমি কালো ভেটে, আমাকে কে পছন্দ করবে? আজকে বর্তমান সময় বর্তমান জামানায় দেখবেন মেয়ে বিবাহের জন্য ধনী পরিবার করে টাকা পয়সা করে সুন্দর চেহারার জীবন খোঁজে। কিন্তু আজকে বর্তমান সময় কোনো মা কোনো বাবা কোনো আত্মীয় স্বজন দাদা দাদি খোঁজে না যে এই ছেলেটা নামাজ পড়ে কিনা, ধার্মিক কিনা, ইসলামের পথে আছে কিনা, মদ খায় কিনা, জুয়া খায় কিনা, নেশা করে কিনা, আজকে এই খোঁজ খবর নাই না। দেখে ছেলেটা ধনী, দেখে ছেলেটা চেহারা সুন্দর, তখন সাথে সাথে পথ হয়ে যায়। কয়েকদিন পরে ডিভোর্স হয়, কয়েকদিন পরে আর ভালো লাগে না। কথা ঠিক কিনা? আমি যদি পিতা মাতা খুঁজতো না, ছেলেটা অত্যন্ত ধার্মিক, জিহাদ দরকার নাই, ছেলেটা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দি করে, কোনো সাত দিকে কোনো পথ করে না, কোনো নেশা করে না, ইয়াবা খাই না, ট্যাবলেট খাই না, নেশা করে না, এমন ধার্মিক ছেলের সাথে যদি মেয়ে বিবাহ দেয়, এই সংসারের ভিতরে আল্লাহর রহমত অটোমেটিক আল্লাহ দিয়ে দেয়। কিছু বলবেন না? এজন্য ধার্মিক ছেলে দেখে মেয়েকে বিবাহ দেওয়ার চেষ্টা করবে। ছেলের চেহারা খুব সুন্দর, ফাটাফাটি চেহারা, এই ছেলের সাথে দিতে হবে। ছেলে খুব টাকা পয়সা, বিশাল গাড়ি বাড়ি, আজকে বর্তমান সময়ে এগুলো দেখে ডিভোর্সের হার, এই মেয়ে তখন অটোমেটিক পরিবারে থাকতে পারে না। যদি আপনি একদিন ধার্মিক ছেলে ধার্মিক মেয়ে দেখে যদি আপনার ছেলেকে বিবাহ দেন, মেয়েকে যদি ওইভাবে বিবাহ দেন, আল্লাহ রহমত অবলম্বন শুরু হয়ে যাবে। এজন্য লুবাইবি আল্লাহ নবীর কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমাকে কে পছন্দ করবে? আমি একে তো কালো আর খাটো, আমাকে কে পছন্দ করবে? তখন নবীজি বলল, লুবাইবি তোমার চিন্তা করতে হবে না। একজন সাহাবী আছে, আনসার সাহাবী, ওই সাহাবীর কাছে তুমি যে বলবে, আল্লাহর হাবিব আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে আপনার মেয়ের বিবাহ দেওয়ার জন্য। এই লুবাইব যখন আল্লাহর নবী বার্তা নিয়ে চিঠি নিয়ে যখন তার বাবার কাছে আনসারী সাহাবীর কাছে গেল, চিঠি দেওয়ার পরে তার মন ভরে গেল, কারণ এই সাহাবীর চেহারা ছিল না সুন্দর, আর কালো মাটি। তখন তাই আনসার সাহাবী পরামর্শ করল স্ত্রীর সাথে বলার সাথে সাথে স্ত্রী দ্বিমত পোষণ করলো, বলল এমন ছেলের সাথে মেয়ে কোনোদিন বিবাহ দেওয়া যাবে না, কারণ কালো আরো খাটো, সন্তান গুলো নাতিপতি হবে খাটো। কথা ঠিক কিনা? আজকে আমাদের ধারণা এমন পর্যায়ে চলে গিয়েছে, জামাই যদি খাটো হয় তাহলে নাতিপতি গুলো খাটো হবে। কথা ঠিক কিনা? খাটো মানুষের ঘরে লম্বা ছেলে আছে কিনা? এই বাবার থেকে সন্তান হলে এক হাত লম্বা। এই লম্বা বানিয়েছে কে? খাটো বানিয়েছে কে? পরিষ্কার বানিয়েছে কে? সবকিছু মালিক যিনি, তিনাকে আজকে আমরা বিশ্বাস করি না। আমাদের ঈমান আকীদা সব হয়ে গিয়েছে নাস্তিক মার্কা ঈমান। কথা ঠিক কিনা? একজন কয় শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পদত্যাগ হয়েছে সেদিন থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কথা। আবার অনেকে বলে অমুক ব্যক্তি এখানে আসছে বলে পানি শুরু হয়েছে। মানুষের কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? মানুষের কোনো ক্ষমতা আছে রোদ দেওয়ার? মানুষের কোনো ক্ষমতা আছে গাছে ফল দেওয়ার? মানুষের কোনো ক্ষমতা নাই গাভীর ওলানে দুধ দেওয়ার? সমস্ত ক্ষমতা অধিকারী আল্লাহু আলা
কুল্লি শাইইন কদির, একমাত্র যিনি তিনি কে? আল্লাহ। এজন্য বিশ্বাস, ঈমান, আকীদা আমাদের আগে ঠিক করতে হবে। নামাজ পড়ার আগে ঈমান আকীদা ঠিক করতে হবে। ঈমান খুবই দামি সম্পদ, ঈমান খুবই অমূল্য রতন। এই রতন যদি আপনি শেষ করে ফেলেন, তাহলে আপনার জিন্দেগি, আপনার হায়াত, আপনার সময়টাই বৃথা হয়ে যাবে। ভালো, যদি আপনি ঈমানদার হন, আপনি জাহান্নাম থেকে বাঁচুন, এটাই আমার কামনা। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ তাআলা বলেন, যারা নেকির কাজ করে তাদের মিজানের পাল্লাটা ভারী করতে পেরেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে যাদের নেকির পাল্লাটা ভারী হবে, তারাই সবথেকে সফলকাম, তারাই আল্লাহর কাছে সবথেকে প্রিয় গোলাম, প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যদি কোনো গোলাম, যদি কোনো বান্দা কিয়ামতের ময়দানে নেকির পাল্লাগুলো আল্লাহ তাআলা দরবারে সেদিন যদি ঝুঁকাইতে না পারে, ভারী না করতে পারে, ফাউম্মুহু হাবিয়া, তাদের জন্য আল্লাহ হাবিয়া জাহান্নাম উপস্থিত করে রেখেছে। ওয়া আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন সেই হাবিয়া জাহান্নামটা কি? সেটা কি জাহান্নাম? কেমন জাহান্নাম? এই জাহান্নামটা কেমন হইতে পারে? নারুন হাবিয়া। এই কোরআন, এই সূরাটা যখন আমার বাড়ির মসজিদে, যখন আমি মাগরিবের নামাজে তেলাওয়াত করলাম, আমার আপন চাচা পিছন থেকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আমার আপন চাচা পিছন থেকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, কারণ সে অর্থবস্ত জানত নারুন হামিয়া কেমন জাহান্নাম। এমন এক জাহান্নাম রে ভাই, যে জাহান্নামের ভিতরে এলাকার সাথে সাথে মানুষগুলো পুড়ে কয়লার টুকরা হয়ে যাবে। এমন জাহান্নাম আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছে। আল্লাহ তাআলা হাবিব হাদিসের ভিতরে বর্ণনা করেন, এই জাহান্নাম রে, ওই জাহান্নাম আল্লাহ তাআলা এই জাহান্নামকে 1000 বছর চালিয়েছে। 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা সাদা বর্ণের হয়েছে। আবার যখন আল্লাহ 1000 বছর জ্বালিয়েছে, জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল বর্ণের হয়ে গিয়েছে। আবার যখন এই জাহান্নামের আগুনটা 3000 বছর জ্বালিয়েছে, 3000 বছর জ্বালানোর সাথে সাথে জাহান্নামের আগুনটা কালো বর্ণের হয়ে গিয়েছে। জাহান্নামের আগুন এমন এক আগুন রে ভাই, ওই জাহান্নামের ভিতর ফেলানোর সাথে সাথে এই মানুষগুলো পুড়ে কয়লার টুকরা হয়ে যাবে। হাদিসের ভিতরে নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতেছে, হাদিসের কথা বলে কথা সাহাবাদের শোনাইতেছে। সাহাবাদের বলতেছে, সাহাবা কেবলমাত্র একটা শব্দ কানে আসলো, তোমরা কি শুনতে পেয়েছো? সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এটা কিসের আওয়াজ? আমরা জানি না, আমরা শুনি নাই। তখন আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবারা কেবলমাত্র আমি একটা আওয়াজ শুনলাম, জাহান্নামের অথরতলে একটা পাথর পৌঁছাইতে ৭০,০০০ বছর লেগে গিয়েছে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের গভীরতা কত গভীরতা! এজন্য আল্লাহ তাআলা বলেন, নারুন হামিয়া, সেই হামিয়া জাহান্নামটা, সেই হামিয়া আগুনটা কেমন আগুন! এই আগুনটা এমন প্রজ্বলিত এমন আগুন, এই আগুনের ভিতরে ফেলার সাথে সাথে মানুষগুলো পুড়ে কয়লা টুকরা হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য এই জাহান্নাম থেকে আজকে মানুষ
দুনিয়ার ভয়াবহ দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার যেকোনো বিপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য চেষ্টা করে। আজকে মানুষ যদি জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা যেই পরিমাণ দুনিয়ার আযাব গোসল থেকে, দুনিয়ার বিপদ থেকে, দুনিয়ার যে কোনো সমস্যা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে, ডাক্তারের পরামর্শ নেয়, কবিরাজের পরামর্শ নেয়, হুজুরের পরামর্শ নেয়, এই জাহান্নাম থেকে যদি এই জাতি বাঁচার জন্য প্রার্থনা করত, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করত, গুনাহ থেকে বেঁচে থাকতো, তাহলে এই জাতি কোনদিন সুদ খাইতে পারত না, এই জাতি কোনদিন ঘুষ খাইতে পারত না, এই জাতি কোনদিন অন্যায় কাজ করতে পারত না, এই জাতি কোনদিন লুটপাট করত না, এই জাতি কোনদিন চিন্তা করত না, এই জাতির মনের ভিতরে কোনদিন অহংকার ঢুকত না, এই জাতির মনের ভিতরে কোন সময় খারাপ উদাহরণ জানতো না। সমান করে বলতে হবে, ঠিক কিনা? আজকে দেখেন কত প্রতারণা এই বাংলাদেশে বেরিয়েছে। কত মানুষের রাত 2টার সময় 3টার সময় ফোন দিয়ে বলে, ভাই আপনার বিকাশে সমস্যা, বিকাশটা ঠিক করতে হবে, কথা ঠিক কিনা? তখন প্রতারণা করে জালে ফেলিয়ে, ফাঁদে ফেলিয়ে এই গরিব অসহায় মানুষের 2,000, 3,000, 5,000, 20,000, 1 লাখ টাকা নিয়ে যায়। এই ওয়াজটা যখন আমি শরীয়তপুর ছিলাম, শরীয়তপুর এক মসজিদে এই ওয়াজটা করলাম, করার সাথে সাথে বলার সাথে সাথে একজন বৃদ্ধ লোক মসজিদের ভিতরে হাউমাউ করে কান্না শুরু করলো। কয়, হুজুর এই প্রতারণা আমার সাথেও করেছি। তখন আমি তাকে বললাম, আল্লাহর কাছে দোয়া করে যে এই প্রতারণা, এই কুমন্ত্রণার জাল থেকে সকল মুসলমান এবং যে ব্যক্তি করেছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আবার দেখবেন কত মানুষের ইমো হ্যাক করে দেয়, ইমো হ্যাক করে তার আত্মীয় স্বজন তার থেকেও টাকা নেয়। আমার থেকেও এমন হ্যাক করেছি। আমার বাবা শ্বশুর বিদেশে আছে, এই বিদেশ থেকে আমাকে ফোন করেছে, তার আইডি হ্যাক করেছে, এটা আমি জানি না, ওরা আমাকে ফোন দিয়েছে, ভয়েস করেছে, আমি বলি যে সত্যি কথা, তখন এই 5,000 টাকা পাঠিয়ে দিলাম। 2 দিন পরে সে আবার ফোন দিয়ে বলল, মামা আমার সাথে এমন করা হয়েছে। সেখান থেকে বুঝলাম যে আইডিও হ্যাক করে, এর আগে বুঝতাম না। এই যে 2 দিন আগে আমার সাথে প্রতারণা করেছে, আমার ফেসবুক, এর বলে ইউটিউব, যত চ্যানেল ছিল, যত ওয়াজ নসিহত ছাড়তাম, সবকিছু হ্যাক করে দিয়েছে। এখন পুরা নতুন নতুন বাংলাদেশে গিয়েছে। এই হইতেছে এইভাবে যারা হ্যাক করে, যারা প্রতারণা করে, রাত 2টার সময় 3টার সময় মানুষের মনে কষ্ট দিয়ে 2,000, 3,000, 5,000, 10,000 টাকা ইনকাম করে, আয় করে, এর দ্বারা কয়েকদিন চলতে পারে, কিন্তু ভবিষ্যতে এই ব্যক্তির জীবনটা অন্ধকার হয়ে গেল। কারণ একজন মানুষের প্রতারণা করে বিকাশ থেকে টাকা নিয়ে গেল, এই মানুষ ধরার মতো কোনো ক্ষমতা নাই, তাকে যে ধরে আনবে, ধরে এনে কয়টা লাগাবে এমন কোনো ক্ষমতা নাই, কথা ঠিক কিনা? সুতরাং যে ব্যক্তি কাজটা করলো, মানুষের চিন্তায় করলো, মাঝে মাঝে একটু পকেট মারে, মাঝে মাঝে দেখবে ট্যাবলেট খাওয়ায় মাছের ভিতরে, লঞ্চের ভিতরে পাড়ায় শুয়ে আছে, তখন ছাড়া দিয়ে গায়ে আছে, মামা তো এদিকে বেহুশ, কথা ঠিক কিনা? এজন্য যারা এভাবে চিন্তাই করে, লুটপাট করে, যারা এভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে, তারা জীবনে কোনোদিন সুখী হইতে পারে নাই, পারতেছে না, ভবিষ্যতেও পারবে না, কথা ঠিক কিনা? মানুষের অর্থ সম্পদ লুটপাট করে মানুষের মনে কষ্ট দিয়ে 2 দিন 5 দিন, না হয়তো 1 মাস, না হয়তো 1 বছর সুখে থাকলো, শান্তি থাকলো, আরামে দিন কাটাইলো, কিন্তু কয়েকদিন পরে এর ভিতরে অশান্তি আল্লাহ দিতে পারে, অথবা এই ব্যক্তির সন্তান, এই ব্যক্তির পরিবার, এই ব্যক্তির স্ত্রী, এই ব্যক্তির আত্মীয় স্বজনের ভিতরে এই গজব এমন ভাবে দিলে ওই ব্যক্তি বোঝার কোনো ক্ষমতা রাখে না, যিনি মুহূর্তের ভিতরে গজব দিতে পারে, যিনি মুহূর্তের ভিতরে শান্তি দিতে পারে, যিনি মুহূর্তের ভিতরে মানুষকে অসুস্থ বানাইতে পারে, যিনি মুহূর্তের ভিতরে মানুষকে সুস্থ বানাইতে পারে, জবান খুলে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। রুবাইবি আল্লাহর নবীর সাহাবী, অত্যন্ত ভালো মানুষ ছিল।
এই নুবাইবি যখন আনসারী সাহাবীর কাছে বলতেছে রাসূল আমাকে পাঠিয়েছে পয়গম্বর নিয়ে চিঠি নিয়ে, এই চিঠি যখন দিল, চিঠি পড়ার সাথে সাথে সে বলল, না তোমার সাথে আমি দিতে পারি না, তোমার চেহারা সুন্দর না, তুমি দেখতে কালো, দেখতে আবার খাটো, স্ত্রীর সাথে আমি পরামর্শ করে আসি। এই আনসারী সাহাবী যখন স্ত্রীর সাথে পরামর্শ করলো, স্ত্রীকে বলল, স্ত্রী এক বাক্যে মত পোষণ করলো না, এবং কারো সাহাবীর সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। সবকিছু নিয়ে ঘর ভিতর থেকে শুনতেছে। মেয়ে তখন বাবাকে ডাক দিয়ে বলল, বাবা এই চিঠিটা কে পাঠিয়েছে তোমার কাছে? তখন বাবা বলল, এই চিঠিটা স্বয়ং জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছে। তখন মেয়ে এক বাক্যে বলে দিল, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এই যুবককে, এই সন্তানকে, এই সাহাবীকে পছন্দ করেছে, ভালোবাসেছে, সুতরাং আমি নবীর মত কোনদিন দ্বিমত করতে পারি না। তোমরা সবকিছু সাজাও, আজকের ভিতরে আমি বিবাহ সম্পন্ন করে নেব। নবীকে কত মহব্বত করতে ভালোবাসতো। আজকে যদি আমি বলি ভাই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখে, তখন মুখটা আরেক দিকে ঘুরিয়ে দেয়, আর বুঝতে কথা বলি, আজকে মানবেন না। আজকে যদি আমি বলি ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নবীর মহব্বতে, আজকে যদি আমি বলি নবীর মহব্বতে মাথায় টুপি দেন, কিন্তু আজকে তা করবেন না, তার বিপরীত করবেন। এজন্য আজকে আমাদের শান্তি নাই। এই 2024 সাল এমন একটা সাল, এমন একটা সময়, এটা এমন একটা সাল, এমন একটা সময়, এই 2024 সালে দেখবেন বৃষ্টি হবে, আবার রোদ হবে। এটা হাদিসের কথা, কোরআনের কথা। নবীজি হাদিসের কথা, কোরআনের কথা এমন ভাবে ব্যক্ত করেছেন, আল্লাহ তাকে এমন ইলম দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দিয়েছে, 2050 সাল 2070 সালে কি হবে তার হাতের রেখার ভিতরে অটোমেটিক নবীজি দেখতে পারতেন। সেই ভবিষ্যৎবাণী নবীজি হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে বলে গিয়েছে। সে কথাই আমরা বলি, কিন্তু আমাদের কথা কেউ বিশ্বাস করে না। তাই হুজুরদের এটা পকেটের বাড়ার কথা বলা ঠিক কিনা? নবীর সাহাবী নুবাইবি বাসর দরজায় স্ত্রীকে নিয়ে আনন্দ করতেছে, এদিকে কেমন জানি ধ্বনি আসলো, কেমন জানি ডাক চলে আসলো, তোমরা কে কোথায় আছো? এদিকে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করো। নুবাইবি যখন আল্লাহর ধ্বনি, নবীজির কথা যখন তার মনে পড়ে গেল, মহব্বতটা বেড়ে গেল, তখন আর ঘরের ভিতরে থাকতে পারলো না। সুন্দর স্ত্রী রেখে, সুন্দর যুবতী রেখে, সুন্দর নারী রেখে ঘর থেকে বাইরে হয়ে তলোয়ার নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, 70 জন কাফের, 70 জন বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে তিনিও সেখানে শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, সাহাবাদের এবং সাহাবীদের কাফারি আমার সাহাবীদের লাশ খুঁজতে লাগলো, লাশ খুঁজতে খুঁজতে নবীজি তখন বলতে লাগলো, আমার একজন হাবিবের লাশ আমি খুঁজতে পারতেছি না, পাইতেছি না, দেখতে পারতেছি না। তখন সাহাবারা বলতেছে, আপনার হাবিব কি? তখন বলতেছে, তোমরা এখানে দেখো, আমি খুঁজতে লাগি। নবীজি খুঁজতে খুঁজতে নবীজি দেখলো 70 জন কাফেরের মাঝখানে সেই নুবাইব ঘুমিয়ে আছে, শাহাদাত বরণ করেছে। নুবাইবকে যখন নবীজি দেখলো, দেখার পরে আল্লাহ বলে কান্না শুরু করলো। নুবাইবকে নবীজি তার রূপে তার হাঁটুর উপরে দিল, হাঁটুর উপরে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, হয় আল্লাহ তুমি যেভাবে নুবাইবের উপরে সন্তুষ্ট, আমি নবী নুবাইবের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ জান্নাতে যেন তুমি তাকে উচ্চ মাকাম দান করো, বলো সুবহানাল্লাহ। এজন্য যে ব্যক্তি নবীজির সুন্নাত, আল্লাহ তাআলার বিধান দ্বারাই তার শারীরিক হাত বডিকে প্যাকেজ করতে পেরেছে, শারীরিক হাত বডিকে আঁকড়াইতে পেরেছে, মজবুত করে ধরতে পেরেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে। শুধু আল্লাহ তাআলা পছন্দ করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
আল্লাহ তাআলা বলেন আমি যখন কোন বান্দাকে মহব্বত করি, আমি আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে ভালোবাসি, তখন আমি আল্লাহ তাআলা আসমানে এই ভালোবাসাটা ঘোষণা করে দিই। যখন সমস্ত ফেরেশতা ওই বান্দাকে মহব্বত করে এবং একজন ফেরেশতা এই পৃথিবীর জমিনে ঘোষণা করে দেয় ওই বান্দাকে ফেরেশতা ভালোবাসে, ওই বান্দাকে আল্লাহ ভালোবাসে, সুতরাং তোমরা ওই বান্দাকে ভালোবাসো। পৃথিবীর সমস্ত মানব সমস্ত মানুষ ওই ব্যক্তিকে তখন মহব্বত করে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুইটি কাজ করতে পেরেছে, এক নম্বর ঈমান এনেছে, দুই নম্বর আমলে সলিহ করেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। এই বাংলাদেশে একজন নাস্তিক ছিল, সে আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। তখন আরেকজন মুসলমান তাকে বলল, ভাই তুমি কেন বিশ্বাস করো না? তখন এই নাস্তিক বলতেছে, না, যে জিনিস দেখা যায় না সে জিনিস আমি বিশ্বাস করি না। তখন মুসলমান ব্যক্তি নাস্তিককে বলল, তুমি সমুদ্রের মাঝখানে আসছো, তখন ঝড় শুরু হয়েছে, তখন তুফান শুরু হয়েছে, তখন তুমি কি বাক্য উচ্চারণ করবে, কি বলবে? তখন তোমার জবান দিয়ে, তোমার মুখ দিয়ে অটোমেটিক বাইরে হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন তুমি কাকে ডাক দিবে, কাকে বলবে, কে বাঁচাবে, তোমাকে কে সাহায্য করবে? এই নাস্তিক তখন সাথে সাথে বলল, না, আমি কোনো সাহায্য চাইব না। কিছুক্ষণ পরে আবার মুসলমান বলল, তুমি যদি মানুষ হও তাহলে তুমি বিশ্বাস করবে, তুমি বলবে। তখন সে মত পোষণ করলো, তখন বলল, হ্যাঁ আমি বলবো, সমুদ্রের মাঝখানে যখন ঝড় শুরু হবে, তুফান শুরু হবে, তখন আমি অটোমেটিক বলবো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন ওই মুসলমান বলল, যে সমুদ্রের আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষের আনাচা কানাচা নাই, তুমি অজান্তে বলে ফেললে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোমাকে কে বাঁচাবে? এই বাঁচানোর বিশ্বাস করাটা নাই আল্লাহ। সেখানে বাঁচানোর মতো কেউ থাকবে না, তোমার পাশে কেউ দাঁড়াইবে না, সেখানে দাঁড়াইবে একমাত্র তোমার আল্লাহ। তখন এই নাস্তিক সাথে সাথে সেখানে কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বললেন না? এজন্য আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহই সবকিছু করে। মানুষের কোনো ক্ষমতা নাই, মানুষ বৃষ্টি দিতে পারে না, মানুষ রোদ দিতে পারে না, মানুষ কোনো অসুস্থ বানাইতে পারে না, মানুষ সুস্থ বানাইতে পারে না, সবকিছু করতে বলা একজন, তিনি কে? এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ়, 100-এর ভিতরে 100 আনতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করতে পারলে ভাই আপনার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। যেমন দেখেন, একটা মরা কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল আছে, কাঁঠাল গাছের ভিতরে কাঁঠাল থাকে, কাঁঠাল থাকে না। এই মরা কাঁঠাল গাছ থেকে কিভাবে কে কাঁঠাল দিল? কে দিল কাঁঠাল? এই গাছের ভিতরে শুধু পাতা আর পাতা, কোথা থেকে আমটা আসলো? কোথা থেকে আমটা আসলো? গাভীর ওলন যদি আপনি কেটে দুধ বাহির করতে চান, রক্ত ছাড়া কোনো কিছু বাহির হবে না। এই গাভীর ভিতরে 10 কেজি, 5 কেজি, 15 কেজি দুধ যিনি দেয়, তিনি